রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নতুন জামা পরে, সুন্দর জামা পরে জুমার সালাতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে সকাল সকাল প্রস্তুতি নিবে, সুন্দর নতুন জামা পরবে, সুন্দর পোশাক পরে সবার আগে আসবে। কখন আসবেন বলেন? কখন আসবেন? প্রতিদিনই আপনি পরে আসেন কেন? হঠাৎ কোনো জমে আপনি পরে আসতে পারেন, আপনি নিয়মিতই পরে আসেন, তার কারণটা কি? কাজ কি বেশি? কি কাজ আপনার? জুমার দিনে কোনো কাজ নেই। জুমার দিনে কোনো কাজ নেই। কাজ হলো কি? আপনাকে সকাল সকাল প্রস্তুতি নিতে হবে যে আমি জুমার সালাতে যাব। আপনি প্রায়ই খুতবার পরে আসছেন। প্রায়ই আপনাদেরকে বলি যে খুতবার পরে আসলেই আপনার নামটা ফেরেশতারা আল্লাহর খাতার মধ্যে নামটা আপনার লেখা নেই। নেই লেখা, ক্লিয়ার কথা, নাম আপনার নেই। একদিন আপনি ফেরেশতাদের খাতার ভিতরে আল্লাহর একটা ডায়েরি আছে, খাতা, আল্লাহ সেই ডায়েরিটা দিয়ে দিয়েছে ফেরেশতাদের কাছে। এক জুমার দিন আপনি আপনার নামটা খাতায় উঠতে পারলেন না, এর সে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। এর সে পৃথিবীতে আর হতভাগা কেউ নেই। বলতেছিলাম, জুমার দিনে সকাল সকাল প্রস্তুতি নিবে। হঠাৎ হইতে পারে আপনি পরে আসতে পারেন, কিন্তু আপনি নিয়মিত পরে আসবেন। আরেকটা হাদিস বলি, সহিহ হাদিস বুখারী বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার সালাতে নিয়মিত পরে আসে, যে ব্যক্তি জুমার সালাতে নিয়মিত পরে আসে, ওই ব্যক্তি জান্নাতে যেতে তার জন্য কষ্টকর হবে। কথা বুঝেন নাই? না বুঝেন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সালাতে প্রায় পরে আসে, খুতবার পরে আসে, তার নামটা ফেরেশতারা লেখে নাই, ওর নামটা নেই খাতার ভিতরে আল্লাহ। নিয়মিত 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 জুমার দিনে পরে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি জান্নাতে যেতে তার জন্য কষ্টকর হবে, পরে যাবে, কষ্টকর হবে জান্নাতে যেতে। বলতেছিলাম যে জুমার দিনে সকাল সকাল প্রস্তুতি নিবে, সবার আগে আসবে, সবার আগে এসে ইমামের কাছাকাছি বসবে। কার কাছাকাছি বলেন? কার কাছাকাছি? কথা বলেন না, ভালো করে শোনেন। সবার আগে আসবে, ইমামের কাছাকাছি বসবে। কার কাছে বসবে বলেন? কার কাছে? ইমামের কাছাকাছি এসে বসবে, সালাত আদায় করবে, কোন অনর্থক কথা বলবে না, মনোযোগ সহকারে খুতবা শুনবে। আবার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল প্রস্তুতি নেয়, ভালো কাপড় সুন্দর পোশাক পরে, যে কালকে আগামীকাল যে পোশাক পরবেন, এই পোশাকটা যদি আজকে পরে আসতে পারতেন সকাল সকাল পরে, এবং ইমামের কাছাকাছি এসে বসবে, যতটুকু সম্ভব সালাত আদায় করবে, মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনবে, কোনো কথাবার্তা বলবে না, অনর্থক কোনো কথাবার্তা বলবে না, মনোযোগ সহকারে খুতবা শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত গুনাহ মাফ হবেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে নাই? কথাগুলো ক্লিয়ার হয়নি আপনাদের নাকি বলেন? কথা বলে বুঝেন নাই? আমি আপনাদের বোঝাতে পারতেছি না, আমি আমার একটা অজ্ঞতা। আমি আপনাদের এই কথাগুলো বুঝাইতে পারতেছি, এটা আমার হলো অজ্ঞতা। আপনি আমল করেন না,
এটা আপনার জন্য অজ্ঞতা। আমি আপনাকে বুঝাইতে পারছি না, এটা আমার অজ্ঞতা, এটা আমার ত্রুটির কারণে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কাজগুলি করো, তাহলে তোমার 9 দিনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বোনাস 3 দিন পাবেন। বোনাস কয়দিন পাবে? গুনাহ মাফ 3 দিন পাবে। কেউ চাকরি করলে মাসিক বেতন পায়, তারপরও বোনাস দেওয়া হয়। সরকারি চাকরি করলেও বেতনের সাথে বোনাস, বেসরকারি চাকরি করলেও বেতনের সাথে বোনাস বোনাস পায়। কিন্তু জুমার দিনে যদি আপনি সুন্দর পোশাক পরে, আতর দেখিয়ে, সুরমা ব্যবহার করে সকালে আসবেন, ইমামের কাছাকাছি বসবেন, 7 দিনে গুনাহ মাফ হবে। আরো বোনাস কয়দিন? 3 দিনে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারেন নাই? আমি আপনাদের বুঝাইতে পারিনি এখনো, যেহেতু আমল করেন না, এই জন্য আমি আপনাদের বুঝাতে পারতেছি না।